বয়সের যুবক ছিলাম, আমি তখন ঢাকা নদীর ভিবি ছিলাম। অনেক নেতারা আমাদের কাছে আসছে, যেহেতু গণঅভ্যুত্থানের মধ্যে এরশাদপত্র রয়েছে, অনেক নতুন নেতৃত্ব তখন আসতেন এবং ম্যাডামকে যেতেন। মানে তখন একটাই ছিল যে বিএনপি কোনো লোক পাওয়া যায়নি খুঁজে নমিনেশন দেওয়ার মতো। এবং আমরা সবসময় তখন আমাদের যে আজকে চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব, উনি বনানী অফিস একটা অফিস ছিলেন, সেখানে বসতেন। ওনার কাছে আমি ইলিয়াস ভাই, যে আমাদের গুম হয় ইলিয়াস ভাই সহ আমরা সাবেক ছাত্রদের ওনাকে বলতাম যে ভাই, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে, আমরা তো আবারও জেলে যেতে হবে, এরশাদের আওয়ামী থেকে যে জেল থেকে আসছি আবারও যেতে হবে, সেই জন্য আপনি আমাদের একটু খোঁজখবর রাখেন। যেহেতু উনি বলতেন ধৈর্য ধরুন, দেখুন কি হয়। তা আল্লাহর অশেষ রহমতে বিএনপি 91 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন। এবং শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় এসলে বেগম খালেদা যে জিনিসটা করেছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। উনি প্রথমে এসেই সংসদীয় পদ্ধতি উনি চালু করলেন, গণতন্ত্র নিয়ে আসছেন, প্রধানমন্ত্রী শাসিত সরকার করলেন। এবং এরপরে 2001 সালে বিএনপি বিপুল ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন। এবং 2009 সালের দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করে 2007 সালে 111 সরকার আসলেন। এসে তখন কি হয়েছে অনেকেই জানেন। আমাদের আজকের নেতা তারেক রহমানের উপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে, কোনো জায়গায় হয়েছে কিনা আমার জানা নেই। এবং তারপরেও খালেদা জিয়া কলম উনি জেলে মাথা নত করেনি। উনি বলেছে এই দেশ আমার, এই দেশে আমি থাকতে হবে। ওনার জন্য সবাই জানেন, আমরা টেলিভিশনে দেখেছি, তখন আমরা ছিলাম তখন আমাদেরকে খন্দকার দেলোয়ার সাহেব মহাসচিব ছিলেন, ওনার বাসায় আমরা ছিলাম, আমার ইজি ভাই সহ আমরা কয়েকজন থাকতাম। সবসময় দেখতাম কি যে প্লেন চলে আসছে, ম্যাডামকে উঠিয়ে দিবে, ম্যাডামকে চলে যাবে,